কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতে কি লেগে পড়ে জানি যাই হাত বেয়াদব কম লাগার একদম বাস্ত করে দেবো সব একদম নামের আগে লাগাই শায়েক নামের শেষে মাদানি ভাব দেখিয়া হয় যে মনে এরাই হলো সব জ্ঞানী এসি রুমের আলে মোরা এসি রুমের আলে মোরা বোঝে না ময়দান ওরা শিক্ষিত বেঈমান। এ কাকে বলছে জানেন? আহলুল হাদিস যে শায়েক আছে, যে মাদানি আছে, আর এখানে ডাইরেক্ট ইঙ্গিত করছে, মতিউর রহমান মাদানিকে ডাইরেক্ট ইঙ্গিত করে বলছে ক্যামেরার ওই সামনে বসে জাহির করে জ্ঞান, রাজ দরবারে বসে করে রাজার গুণগান। মানে ও হচ্ছে সৌদি বিদ্বেষী, সৌদির বাদশা বিদ্বেষী আর ইরানের দালাল। এই বেটা ও বলছে ক্যামেরার ওই সামনে বসে জাহির করে জ্ঞান, ওরা শিক্ষিত বেঈমান। ওরা বলতে মানে এই সমাজের না, শুধু পৃথিবীতে যত আহলুল হাদিস আলেম আছে, শায়েক আছে, মাদানি আছে, ডক্টর আছে, সবাইকে ইঙ্গিত করে বলছে ওরা শিক্ষিত শয়তান। নাউযুবিল্লাহি মিন জালিক। এরপরের কলিটা দেখেন, নামের আগে লাগাই শায়েক নামের শেষে মাদানি ভাব দেখিয়া হয় যে মনে এরাই যেন সব জ্ঞানী। কাকে বলছে এবার বুঝতে পারছেন বেঈমান? কেউ ভাই আবার পীর সাজিয়া ব্যবসা করে রমরমা, তাদের কাছে না তো কেহ বোঝে না দাড়ি কমা। মাজারেতে কেউ ভাই আবার মাজারেতে কেউ ভাই আবার দেখায় বাবার সার, ওরা শিক্ষিত বেঈমান। আমাদের আহলুল হাদিসদের ভিতরে পীর আছে? আমাদের আহলুল হাদিসদের আন্দোলন কিসের আন্দোলন? শিরক মুক্ত, বিদআত মুক্ত আমল করতে হবে। কোন শিরকি আড্ডা বাংলাদেশে থাকবে না, এই মিশন নিয়ে আহলুল হাদিসরা কাজ করে, ঠিক কিনা? কিন্তু আজকে এই বাটপার বলে যে আমাদের আহলুল হাদিসরা কি করে? পীর সাজিয়া ব্যবসা করে। মসজিদটারে ভাগ করিয়া করেছে ওরা আলাদা। আমরা মসজিদ ভাগ করেছি? আমাদের মসজিদে কোন একজন ব্যক্তিকে বলতে পারবে যে আমাদের মসজিদে মাযহাবের কোন ভাইকে তার যেভাবে সালাত আদায় করে সে নিজে তার মাযহাব অনুযায়ী কোনদিন কোন ভাইকে বাধা দিয়েছে? দিছেন আপনারা কেউ এখানে? কিন্তু আমাদের হাতে অহরহ প্রমাণ আছে আহলুল হাদিসদেরকে কি করেন? বাধা দেয়, এমনকি মসজিদ থেকে তাড়িয়ে দেয়, মেরে রক্তাক্ত করে, মসজিদ পুড়িয়ে দেয়, শুধুমাত্র এই আহলুল হাদিস হওয়ার জন্য। মানে পবিত্র কুরআন এবং সহিহ হাদিস মানার কারণেই তারা এটা করে, মসজিদ পর্যন্ত ভেঙে দেয়, পুড়িয়ে দেয়। কিন্তু আমরা কখনো এটা করেছি? তাহলে আমাদের কেন এই অপবাদ? মুসলিম শাসক জালিম হলেও আনুগত্য ফরজ তার, গণতন্ত্র হারাম বলে ফতোয়া দেয় বারে বার। আমরা গদির জন্য আন্দোলন করি না। স্যারের বক্তব্য শুনেছেন আপনারা? আমিরে জামাতের বক্তব্য শুনেছেন? আমরা গদির আন্দোলন করি না, আমরা সমাজ পরিবর্তনের, আকীদা পরিবর্তনের আন্দোলন করি, ঠিক কিনা? কতক দেখি জিহাদ করে মঞ্চে উঠে জমায় বেশ, হাসি ক্রীড়া কৌতুক করে কুরআনি মঞ্চ করে শেষ। এই হ্যালো, ওরা আরেকটা নাম আছে কি? এই হ্যালো। এই হ্যালো বললে পর জনগণের চিনে ফেলে। মানে ও ক্রীড়া কৌতুক করে জনগণকে মানে হাসি তামাশা খোরাক দিতে থাকে সব সময়। জেলে যাওয়ার আগেই দেলোয়ার হোসেন সাঈদী উনি বলে গিয়েছেন যে আহলুল হাদিসরা যা করে সবটাই হাদিস সম্মত। বলি না সুবহানাল্লাহ? আরেক মনোয়ারের ওয়াজ আপনারা অনেকে হয়তো বা শুনেছেন। এমন ভাবে তিনি বলছেন আমরা প্রত্যেকেই আহলে হাদিস, কোন ইমাম, চার মাযহাবের কোন ইমাম আহলুল হাদিসের বাইরে ছিলেন না। সুবহানাল্লাহ। শোনে না ওর মনে, এগুলো শোনেও না, ও শুধু ওর নিজের মন মতো ফতোয়া তৈরি করে ও বাজারে ছাড়ে। হাদিস দাবি করে সকাল দুপুর সন্ধ্যা রোজ, গীবতের হাদিস গুলোর রাখে না তো কোনো খোঁজ। এখানেই কিন্তু ও গীবত করতেছে।
ও বেটা নিজেই গীবত করতেছে, ও আবার গীবতের হাদিস আহলুল হাদিসদেরকে শোনাচ্ছে। মৃত ভাইয়ের গোস্ত খেয়ে করে ঘ্যানোর ঘ্যান, ওরা শিক্ষিত বেঈমান, নাউজুবিল্লাহ। আহলুল হাদিস আলেমগণ, শায়েখ মাদানী, এরা শিক্ষিত বেঈমান নামে ও আখ্যায়িত করেছে। এরপরে বলছে এটা বেদাত ওটা বেদাত, এটা বেদাত ওটা বেদাত, শোনাই কত গান। আমাদের বেঈমান বলার কারণ বুঝতে পেরেছেন এবার? মানে আহলুল হাদিসরা যে বলে এটা বেদাত ওটা বেদাত, কোনগুলো বেদাত বলে? ফরজ সালাতের পরে 2 হাত তুলে সম্মিলিত মুনাজাত করা, এটা বিদআত বলে কিনা? মিলাদ বিদআত, এর পক্ষে কোনো দলিল আজ পর্যন্ত দেখাতে পেরেছে? কিয়াম বেদাত, এর পক্ষে কোনোদিন আজ পর্যন্ত দলিল আনতে পেরেছে? বেদাত কি? মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন আমল করলো যা আমাদের শরীয়তের ভিতরে নাই। অন্য আরেকটা হাদিস, যে ব্যক্তি এমন এক আমল করলো যা আমি বলি নাই এবং আমি করি নাই, এমন কিছু কথা, এমন কিছু কাজ শরীয়তের ভিতরে সংযোজন করার নামই হলো বিদআত। তাহলে এই যে মিলাদ আমরা আমাদের সমাজে দেখেছি, এখন কমেছে না বেড়েছে? সবাই বলেন কমেছে কেন? এটার যদি দলিল থাকে কমবে না বাড়বে? যদি দলিল থাকতো তাহলে বাড়তো না, কমেছে কেন? তাহলে এটা বেদাত ওটা বেদাত এটা বেদাত, এগুলো আহলুল হাদিসরা, এটা শিরক এটা বিদআত, এটা শিরক এটা বিদআত। সেদিন একজন বলছে আহলুল হাদিসরা শুধু শিরকের রস করে আর বিদআতের রস করে, শুধু শিরকের রস করে আর বিদআতের রস করে। আসলে তো জানে না মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের ভিতরে বলছেন, মানুষ ওই যে আমরা বলি না বারবার যে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলেছে সে জান্নাতে প্রবেশ করবে, এই হাদিসের প্রেক্ষিতে সাহাবা একরাম প্রশ্ন করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চুরি করলেও কি সে জান্নাতে প্রবেশ করবে? জিনা করলেও কি জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চুরি করলেও জান্নাতে প্রবেশ করবে, জিনা করলেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কেন? তার ঈমান আছে। তাহলে শিরকের রস বেদাতের রস কেন করে? যখন আকীদা সংশোধন হয়ে যাবে, শিরক এবং বিদআত মুক্ত আমল করবে, জীবন গড়বে, তখন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। এটাই দোষ। এর জন্যই আহলুল হাদিস আলেম বেঈমান। কত বড় বাটপাড়ো! আহলুল হাদিসদের উপরে ডাহা মিথ্যা একটা অপবাদ। এটা কি বলছে? কতক দেখি জিহাদ করে, মঞ্চে উঠে জমাই বেশ, হাসি ক্রিয়া কৌতুক করে, কুরআনী মঞ্চ করে শেষ। এটা কারা করে? ওই বেদাতিরা করে, ওই বেদাতিরা করে। ক্রিয়া কৌতুক হাসি তামাশার খোরাক। ওই যে বলছিলাম এই হ্যালো, শুনেছেন না? মঞ্চের উপরে উঠে এই হ্যালো বলে এড়কি মারা, ফাজলিম করা, ক্রিয়া কৌতুক করা, এটা কি ইসলাম হতে পারে? কোনোদিন ইসলাম হতে পারে না। কিন্তু ওটাই আজকে চলছে। আর ওদের ওই কাজটা আমাদের উপরে চাপানোর চেষ্টা করতেছে বাটপার।